এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো। অবিরাম বৃষ্টিতে আবারও বিপর্যস্ত গোটা পাহাড়। অবিরাম বৃষ্টিতে আবার ভারী বর্ষণে আবারও গোটা পাহাড় কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম, কোথাও ধস, কোথাও নদী ফুলে ফেঁপে উঠেছে। সবচেয়ে খারাপ অবস্থা সিকিমের লাইফ লাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের। ধস ও জলমগ্নতার কারণে একাধিকবার বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার 10 নম্বর জাতীয় সড়কের একাধিক স্থানে ধস নামে এবং তিস্তার জল রাস্তার উপর উঠে আসায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিকেলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাস্তা আংশিকভাবে খোলা হলেও বুধবার সকালে ফের লিউকোভির ও তারখোলার কাছে নতুন করে ধস নামায় আবারও সড়ক বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 10 নম্বর জাতীয় সড়ক, অবিরাম বর্ষণে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চল। অবিরাম বৃষ্টিতে আবারও বিপর্যস্ত গোটা পাহাড়। উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম, কোথাও ধস, কোথাও নদী ফুলে ফেঁপে উঠেছে। সবচেয়ে খারাপ অবস্থা সিকিমের লাইফ লাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়ক। ধস ও জলমগ্নতার কারণে একাধিকবার বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার 10 নম্বর জাতীয় সড়কের একাধিক স্থানে ধস নামে এবং তিস্তার জল রাস্তার উপরে উঠে আসায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। এই মুহূর্তে সিকিমের পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? দেখো, গত কয়েকদিন থেকে পাহাড়ে যেভাবে অবিরাম বর্ষণ শুরু হয়েছে এবং তিস্তার যেভাবে জলস্ফীতি হচ্ছে এবং খরস্রোতা তিস্তা ক্রমাগত 10 নম্বর জাতীয় সড়কে ধাক্কা মারার ফলে রাস্তার অনেকাংশ কিন্তু তিস্তার গর্ভে চলে গেছে। এবং গতকালকেও দেখেছি যে গতকালকে তারখোলার কাছে ধস নেমে এবং তিস্তার জল 10 নম্বর জাতীয় শহরের উপর প্লাবিত হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। যদিও বিকেলের পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়, রাস্তা খুলে যায়। কিন্তু আজকে কিছুক্ষণ আগে পুনরায় 10 নম্বর জাতীয় সড়কের লিউকোভির, যেটা তিস্তা বাজারের খুব কাছেই, লিউকোভিরে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যায়। শুধু লিউকোভির নয়, তারখোলাও কিন্তু নতুন করে আজকে ধস নেমেছে। ধস নামার ফলে সিকিমের যে লাইফ লাইন অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিম গাড়ি যে মূল সড়ক পথ অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। তবে যেভাবে ক্রমাগত বৃষ্টি হচ্ছে তাতে বৃষ্টি না কমলে কিন্তু দুর্যোগ আরো বাড়তে পারে। যদিও এখন এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ বিআরও এবং পিডব্লিউডি রাস্তা সারাইয়ের কাজে নেমেছে, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হওয়ায় বা উপর থেকে পাথর গড়িয়ে পড়াতে সেই কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ এই মুহূর্তে সম্পূর্ণভাবে শুরু করা যাচ্ছে না। ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। অবিরাম বৃষ্টিতে আবারও বিপর্যস্ত গোটা পাহাড়। উত্তরবঙ্গ থেকে শুরু করে সিকিম, কোথাও ধস, কোথাও নদী ফুলে ফেঁপে উঠেছে। সবচেয়ে খারাপ অবস্থা সিকিমের লাইফ লাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের। ধস ও জলমগ্নতার কারণে একাধিকবার বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা।